বিগত 16 বছরে যারা ক্ষমতায় ছিল 4,500 কোটি টাকা দিয়া ভাস্কর্য বানাইছিল। কত কত? 4,500 কোটি টাকা। কথা কয় না? 1-2 টাকা ভাস্কর্য বানায় কি লাভ করছেন? 5 আগস্টে এই ভাস্কর্যের মাথার উপরে উঠে মানুষ পেশাব করে দিয়েছে। ভাস্কর্যের মাথা নিয়ে ধরিয়ে নিয়ে যা মানুষ পুকুরে চুবাইছে। এতে আপনার বাবার সম্মানের ক্ষতি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই ভাস্কর্য না বানায় যে দেশের মানুষ ডাস্টবিনের খাবার কুড়ে খায়, ওই টাকাগুলো যদি গরিবদের পিছনে ব্যয় করতেন, মসজিদ মাদ্রাসা বানাইতেন, তাহলে আপনার বাবা কবরে শুয়ে থেকে সব পাইতো। কথা কন ঠিক কিনা? কি করলেন আপনি? কথা কন। 4,500 কোটি টাকা এই দেশের এই রাষ্ট্রের টাকা উনি ভাস্কর্য বানাইয়া রাস্তার মোড়ে মোড়ে এই টাকাটা খরচ করছি। বলেন তো এই টাকার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না? 16 বছরে কি করলেন? জুলুম করলেন, অত্যাচার করলেন, এক পর্যায়ে বাধ্য হইয়া পালিয়ে যাওয়া লাগলো। কথা বলেন ঠিক কিনা? এখন আবার মাঝে মাঝে কল দেয় আমাদেরকে, দিয়ে বলে আমি কাছে আছি, চট করে ঢুকবো। কথা কয় না? আমরা আবার বলি আসেন। কথা কয় না? আসার দরকার আছে না নাই? হ্যাঁ, মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবে? আপনি আসেন। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজনাই বহু কাদের কাকার অবস্থা খারাপ, দরবেশ বাবার হাও নাঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, বুবু আছে ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, ওই চেয়ারে ওঠা কঠিন। কথা বলেন। কেন চলে গেলেন? পদত্যাগ করে যদি জেলেও যাইতেন, অন্তত আপনার নেতা কর্মীরা মিছিল করতে পারত। জেলের তালা ভাঙবো, নেত্রীকে বের করে আনবো, মিছিলও হলো না। কথা রাগ করতেছেন নাকি আপনারা? মন খারাপ করবেন না ভাইরা আমার। তাহলে মুসলমান কখনো ভাস্কর্য বানাইতে পারে? এগুলো ইহুদি বেঈমানদের কালচার। মুসলমান মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, রাস্তার মধ্যে ফলের গাছ লাগায় দিবে, পুকুরের ঘাট বানায় দিবে। মুমিনের টাকা ভালো কাজে ব্যয় হবে। যুবক, কথা ক্লিয়ার বুঝতেছো?